হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কিন কেয়ার বাই শম্পা। রোদের যে প্রখর তাপ পড়েছে তাতে আমাদের প্রত্যেকের হাতের স্কিন থেকে মুখের স্কিন পর্যন্ত পুড়ে ঝলসে গেছে। এই মুখ পুড়ে যাওয়া স্কিনটাকে বা ট্যান পড়া স্কিনটাকে ঘরের পদ্ধতিতে শুধুমাত্র টক দই দিয়ে রিমুভ করে একটা গ্লোয়িং স্কিন তৈরি করব। টক দই আমাদের স্কিনের থেকে, চুলের থেকে এবং পেটের থেকে কতটা যে ইম্পর্টেন্ট, কতটা ভালো উপকার কাজ করে তা আমরা প্রত্যেকেই জানি। টক দইটা কি, চলো আগে আমরা জেনে নিই। টক দই কেন মুখে মাখবো, আর মুখে মাখার ফলে আমাদের স্কিনের কতটা ক্ষতি হবে এবং কতটা ডেভেলপ হবে। আমি যতদূর জানি খুব একটা সাইড এফেক্ট টক দইয়ের স্কিনের ওপরে নেই। আমরা যদি মুখে টক দই মাখি তাহলে কোনো রকম সাইড এফেক্ট পড়বে না। উপরন্তু আমাদের যে কালো স্পট পড়া স্কিনটা এবং রোদে পুড়ে কলেজে স্কুলে যাওয়ার জন্য রোদে পুড়ে যাওয়া যে স্কিনটা, এই স্কিনটা গ্লোয়িং দেবে এই টক দইটা ইউজ করার ফলে। 3টে স্টেপে আমি টক দইটা ইউজ করব। 3টে স্টেপই খুব ভালোভাবে লক্ষ্য করবে। খুব একটা বেশি খাটতে হবে না। শুধুমাত্র আচ্ছা, বলে নিই আগে টক দইটা আমাদের স্কিনে কী কী উপকার করবে। প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এছাড়াও মুখের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকের যে টান টান ভাবটা, আমাদের স্কিনটা অনেক সময় ডাল হয়ে পড়ে, তো এই যে টান টান ভাবটা ধরে রাখতে টক দই কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। এছাড়াও ত্বকে সহজে যে বয়সের ছাপটা আমাদের দিন দিন পড়তে থাকে না, আমাদের যত দিন বয়স এগোতে থাকে তত আমাদের স্কিনের ওপর একটা ছাপ পড়ে যেতে থাকে। এই ছাপটাও কিন্তু পড়তে দেয় না টক দই। মুখের জেল্লাটা ফিরিয়ে আনে, সানবার্ন কমায় এবং ত্বকের কালো কালো যে দাগ ছোপগুলো ওগুলো উঠে যেতে কিন্তু সাহায্য করে। তাহলে টক দই দেখো আমাদের স্কিনের কতগুলো হেল্প করলো। এছাড়াও টক দইয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, প্রোটিন আছে ও প্রোবায়োটিক্স আছে, যেগুলো কি হয়, এগুলো আমাদের ত্বককে ভালো রাখে, সুস্থ আর সতেজ রাখে। এছাড়াও টক দইয়ে আমরা সবাই জানি ল্যাক অ্যাসিড থাকে। টক দইয়ে যখন টক দইটা স্কিনে অ্যাপ্লাই করব, ল্যাকটিক অ্যাসিডটাও কিন্তু আমাদের স্কিনে যাবে। তাহলে ল্যাকটিক অ্যাসিডটা কি আমাদের স্কিনে কোনো ক্ষতি করবে বা কোনো সাইড এফেক্ট? কোনো কিচ্ছু করবে না। এই ল্যাকটিক অ্যাসিডটা আমাদের স্কিনকে কি করতে থাকে, আমাদের স্কিনকে কি করে দেখো, আমাদের স্কিনের মৃত কোষগুলোকে তুলে ফেলতে সাহায্য। আমাদের স্কিনে যে কোষগুলো যে কোষগুলোর মৃত্যু হয়, এই মৃত কোষগুলোকে ল্যাকটিক অ্যাসিডের প্রভাবে তুলে ফেলতে সাহায্য করে। ত্বকের যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো টক দই ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ টক দই অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করে, যৌবনটাকে ধরে রাখে, মানে স্কিন ব্রাইটনিং। এছাড়াও ত্বকের যৌবনটাকে ধরে রাখে, পাশাপাশি আপনার ত্বককে টান টান ভাবে ধরে রাখতে সাহায্য করবে এবং সুস্থ সতেজ তো অবশ্যই রাখবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই টক দই লাগবে। এটি ফ্রিজ থেকে বার করে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেওয়ার পর ইউজ করবে। টক দই নেওয়ার পর সামান্য অল্প একটু মধু নেবে, মধুটা নিয়ে ভালো করে টক দইয়ের সাথে মিক্স করে নেবে। মিক্স হয়ে গেল, মিক্স হয়ে যাওয়ার পর ওই টক দই আর মধুটা দিয়ে মুখে ভালো করে, এরকম ভাবে আমরা ফেস ওয়াশ করি ওইভাবে ডলে 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 ইউজ করে নেবে। এরপরে কি হবে, এই টক দইটা থেকে ডিপলি কোষের ভেতরে ঢুকে আমাদের স্কিনটাকে ক্লিন করবে এবং মৃত কোষগুলোকে তুলে ফেলতে সাহায্য করবে। ওকে, আমি যেভাবে লাগাচ্ছি দেখো, এইভাবে ফেস ওয়াশের মতো গালে ডলে ডলে মাখবে। নেক্সট কি করব, ডলে ডলে মাখার পর কোনো একটা টিস্যু পেপার বা তাওয়াল নিয়ে, অথবা যদি না থাকে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। টিস্যু পেপার দিয়ে মুছে নিলে ভালো হয়। মুছে নেওয়ার পর দেখবি স্কিনটা কিন্তু তখনই অনেকটা গ্লো করতে শুরু করে দিয়েছে অলরেডি। নেক্সট স্টেপ আমরা কি করব, টক দই নেব, টক দইয়ের সাথে নেব চিনি। চিনিটা আমরা কেন ইউজ করি, চিনিটা খুব ভালো প্রাকৃতিক উপায়ে আমাদের স্কিনটাকে স্ক্রাবিং করা হয়। অনেক ধরনেরই তো বাজারে স্ক্রাবিং ক্রিম প্রোডাক্ট পাওয়া যায়, তো এই ধরনেরই প্রোডাক্টগুলো আমরা অনেকে যারা ইউজ করতে ভয় পাই বা এগুলোকে অ্যাভয়েড করতে চলি, তারা কিন্তু প্রত্যেকেই জানে চিনি আমাদের স্কিনে স্ক্রাবিং করার জন্য কতটা ভালো কাজ করে এবং উইদাউট সাইড এফেক্ট, উইদাউট কোনো সাইড এফেক্ট ছাড়া আমাদের স্কিনকে ভীষণভাবে স্ক্রাবিং করে। যদি চিনি তুমি টক দইয়ের সাথে ইউজ না করতে চাও, হয়তো সপ্তাহে একদিন তুমি স্ক্রাবিং করছো প্রতি সপ্তাহে, তো তোমার কাছে টক দই নেই, তাহলে স্ক্রাবিং করার জন্য কিন্তু
চিনিটা মাস্ট লাগবেই, তার সাথে তুমি শুধুমাত্র অ্যালোভেরা জেলের সাথে চিনিটা নিয়ে মুখে স্ক্রাবিং করে নিলে, অথবা কোনো ফেস ওয়াশের সাথে চিনিটা নিয়ে স্ক্রাবিং করে নিলে, টক দইয়ের সাথে চিনিটা নিয়ে স্ক্রাবিং করে নিলে। তাছাড়াও আমার চ্যানেলেই ভিডিও আছে টমেটোর সাথে, খুব ভালো কাজ করে। টমেটোর রস আর চিনি খুব সুন্দর কাজ করে। টমেটোর রসের সাথে অথবা টমেটোর ওপরে চিনি ছিটিয়ে নিয়ে স্কিনে তুমি স্ক্রাবিং করতে থাকলে দেখবে ইনস্ট্যান্ট কীরকম ভাবে গ্লো করছে স্কিনটা। প্রাকৃতিকভাবে এই যে দুটো কম্বিনেশন দিয়ে স্ক্রাবিং ভীষণ ভীষণ কাজ করে, ট্রাস্ট মি, তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। নেক্সট তাহলে আমরা কী করবো, টক দইয়ের সাথে চিনিটা মিশিয়ে নিয়ে আবার আমরা স্ক্রাবিং করব। স্ক্রাবিং কীভাবে করতে হয় প্রত্যেকেই জানো, গালে এইভাবে টক দই আর চিনিটা নিয়ে ফেস ওয়াশের মতো আবারও স্ক্রাবিং করতে থাকবে রোল রোল করে। তো স্ক্রাবিং করতে করতে মুখের যে ট্যান ভাবটা সেটা কিন্তু এই স্ক্রাবিংয়ের মাধ্যমেই উঠে যাবে। স্ক্রাবিংয়ের মাধ্যমেই ট্যান ভাবটা, আমাদের স্কিনে যে ট্যান ভাবটা সেটা অনেকটা উঠে যাবে। তারপরে কি করবে, স্ক্রাবিং করা হয়ে গেলে স্ক্রাবিং করবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করবে, যত বেশি করবে তত ভালো হবে। তাই বেশি প্রেশার দিও না স্কিনটার উপর। এবার আমাদের স্কিন তো খুব সফট হয় গালে, বেশি প্রেশার দিও না, যতক্ষণ ইচ্ছা করো, মোটামুটি 1-2 মিনিট করলেই হবে। তারপরে আমরা কি করব, স্ক্রাবিং করার পর কোনো টিস্যু বা টাওয়াল নিয়ে মুখটা মুছে ফেলবো। ক্লিয়ার করে নিলাম মুখটা। সুন্দরভাবে ক্লিন করার পরে আমরা যে ফেস প্যাকটা ইউজ করব টক দই দিয়ে মেইন, সেই ফেস প্যাকটাই আমাদেরকে এতগুলো যে কথা বললাম টান টান রাখতে সাহায্য করবে, দাগ ছোপ পড়তে দেবে না, বয়সের ছাপ পড়তে দেবে না, এগুলা কিন্তু এই ফেস প্যাকটার উপরেই ডিপেন্ড করছে। ফেস প্যাকটা আমরা কীভাবে বানাবো দেখো। প্রথমে আমরা কি করব, টক দইটা তো অবশ্যই নেব, তার সাথে আমরা নেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনকে খুব ভালোভাবে ডিপলি ক্লিয়ার করে। এছাড়াও যে ট্যানগুলো পড়ে না, এই ট্যানগুলো খুব সুন্দরভাবে রিমুভ করে দেয় এই চালের গুঁড়ো। আমরা কি করব, টক দইয়ের সাথে চালের গুঁড়োটা, চালটা ভিজিয়ে রাখবে। কি, চালের গুঁড়ো যদি কিনতে না পাও তাহলে চালটা ভিজিয়ে রাখবে কিছুক্ষণ, মোটামুটি 5-6 ঘন্টা পর সেটা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবে। অনেকক্ষণ ধরে মিক্সিতে মোটামুটি আমার 3-4 বার মিক্সিতে ঘোরাতে হয়েছে। দেখে দেখে 3-4 বার মতো ঘুরিয়ে নেবে মিক্সিতে। ঘোরানোর পর যখন দেখবে যে খুব সুন্দরভাবে ওটা মিক্স হয়ে গেছে, মানে গুঁড়ো হয়ে গেছে, তখন বার করে নিয়ে ওই দইয়ের সাথে মেশাবে। দইয়ের সাথে এই চালের গুঁড়ো মেশালে তারপরে দিলে গোলাপ জল। যাদের যাদের গোলাপ জল স্যুট করে মুখে তারাই একমাত্র গোলাপ জলটা ইউজ করবে, কারণ গোলাপ জলটা ভীষণ একটা ভাইটাল পার্ট। কারণ গোলাপ জল প্রত্যেকে ভাবে কি আমার মুখে হয়তো স্কিনে হয়তো স্যুট করে গেছে, বা গোলাপ জল মাখলে হয়তো টোনারের কাজ করবে। গোলাপ জল প্রত্যেকের স্কিনে স্যুট করে না, ট্রাস্ট মি, প্রত্যেকের মুখে গোলাপ জল শ্যুট করে না। যার যার মুখে দেখবে যে আমার মুখে শ্যুট করছে তারাই ইউজ করবে, যারা দেখবে যে শ্যুট করছে না তারা ইউজ করবে না। তো গোলাপ জলটা দিলে, আর যাদের ইউজ করছে না তারা কী করবে, একটু অ্যালোভেরা জেল দিয়ে দেবে। অ্যালোভেরা জেল দিয়ে দিলে তারপরে এই কটা জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে। আমার টক দইয়ের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, যেহেতু টক দইটা আমার কাছে খুব একটা বেশি ছিল না, আমি চুলেও ইউজ করব বলে মুখে একটু অল্পই হয়ে গেছে। তোমরা একটু বেশি বেশি করে দেবে, তাহলে আরও ভালো, বেশ থকথকে হবে এবং ভালোভাবে মুখে অ্যাবজর্ব করতে সাহায্য করবে। তোমরা টক দই আর এগুলো দিয়ে মিক্স করে নিয়ে মুখে আবার তুমি ফেস প্যাকের মতো সুন্দর করে লাগিয়ে দিলে। লাগানোর পর মিনিট 10 রাখবে। রাখার পরে এবার কিন্তু ওই টিস্যু দিয়ে মোছার দরকার নেই, যেহেতু ফাইনাল স্টেপ, এরপর আর তুমি কিছু ইউজ করছো না, সেই জন্য ঠান্ডা জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে নেবে। ধুয়ে নিলে, ধুয়ে নেওয়ার পর দেখবে স্কিনটা কতটা সফট সফট লাগছে আর কতটা গ্লোয়িং করছে। ইনস্ট্যান্ট দেখতে পাবে যে কতটা গ্লোয়িং করছে মুখটা, এবং ভীষণভাবে সফটও হয়ে গেছে। যাই হোক, এইরকমভাবে ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 1 দিন করে ইউজ করতে পারো। সাথে সাথে তোমার ডিপলি ক্লিন হয়ে যাচ্ছে ফার্স্ট স্টেপটাই, সেকেন্ড স্টেপটায় স্ক্রাবিং হয়ে যাচ্ছে, থার্ড স্টেপটাই তোমার সুন্দরভাবে ফেস প্যাকটা ইউজ করার ফলে যা যা বেনিফিটগুলো বললাম সবগুলো একসাথে পেয়ে যাচ্ছ। তাহলে তুমি এই যে গ্রীষ্মকালে বা সামার বলতে পারো, যেরকম সামারে অথবা গ্রীষ্মকালে যে আমাদের স্কিন নিয়ে ডাল হয়ে যাচ্ছে, অয়েলি স্কিন চ্যাপচ্যাপ করছে, তারপরে কালো স্পট পড়ে গেছে, ট্যান পড়ে গেছে, এইসব যে সমস্যাগুলো, যদি আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে এই ফেস প্যাকটা ইউজ করি তাহলে এই সমস্যাগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে কমে যাবে। ঠিক আছে, প্রত্যেকে ইউজ করবে। কতটা বেনিফিট হলো
তোমাদের আমার এই ফেস প্যাকটা দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। টক দই কিন্তু অতিরিক্ত যে তেল আমাদের স্কিন দিয়ে চপচপ করে বেরোতে থাকে সেই তেলটাকে নিয়ন্ত্রণ করে। টক দইয়ে এছাড়াও আছে জিঙ্ক, যে জিঙ্কটা আমাদের ত্বকের